আল্লাহ দেখুক এই ময়দানে বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আবার একটা ডাক দাও আল্লাহ। আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। তোদের জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা, বান্দা বান্দি আয় উদউনি আস্তাজিব লাকুম। এই ময়মনসিংহের 3টার সময় সমস্ত মানুষগুলা ঘুমায়, আর তুই যদি ওইটা 3টার সময় যায় না মাসটা লইয়া দাঁড়াইয়া যদি আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাই আমারে ডাক দিতে পারো, এখনো আমার মাওলা প্রথম আসমানে চলে আসছে, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি ডাকতে পারো, তুমি ডাকার মতো যদি ডাকতে পারো, ইয়া বাপ ওরা ইয়া নায়া বাপ জুস্তে জুই মেকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজু ইয়া মেকুনাম। আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো, আমার মাওলা মাফ করুক আর নাইবা করুক, মাওলা তোমার দরবার আমি ছাড়ব না। ভাইয়া জোরে একটা ডাক দাও আল্লাহ। যদি নিয়ত খাঁটি হয় এই ময়দান থেকে আজকে তওবা করিয়া বাড়ি যাওয়া, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, মা বোনেরা পর্দা করবা, বেপর্দায় চলবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কামাবা না। যদি নিয়ত খাঁটি হয় 2টা হাত আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ। দেখুক এই ময়দানে বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আবার একটা ডাক দাও আল্লাহ। আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। সালাম আল্লাহর কাছে গিয়ে বলে, দয়ার মালিক আপনার বন্ধু অনুমতি দেয় না, তার আসার পরে উম্মত গুলা রেখে দেখা রাখবে। আমার মাওলা বলে, জিবরাইল আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, তার আসার পরে তার উম্মত গুলারে স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে, যেই নবী তোমার জন্য আমার জন্য সারা জীবন কান্না করছে, ও আমার ময়মনসিংহের ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সেই মাওলার হুকুম মানো না, নবীর সুন্নাত অনুযায়ী চলো না, আমার মাওলা কিন্তু জানায় দেয়, যারা আমার হুকুম মানবা না, আমার নেয়ামত ভোগ করার পরেও যারা আমার হুকুম মানবি না, আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়ব না। আমার নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি কেউ নাফরমান হইয়া কবরে যাও, নবী বলেন হুফরাতুম মিন হুফারিন নার, ওই ব্যক্তির জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও আমার যুবক ভাইরা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। আজকেই মাহফিল শেষ মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই ময়দানে যদি আজকে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার মাওলায় 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় জানায়া দেয়, তুমি তওবার মতো যদি তওবা করতে পারো, চোখের পানি ফালাই আমার মাওলার কাছে মাওলারে যদি ডাকতে পারো, আমার মাওলা বলে আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আমার মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আল্লাহ বলে আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করব, শুধু তাই নয়, আমি তোমাদের গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাইরে আমি পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও, আমার মাওলারে নিয়ে কবরে যাও। যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, জীবনে অনেক গুনাহ করিয়া ফেলাইছো, আমার মাওলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেইও না। তোরা আমি মাওলারে ডাকবি, তোরা আমার নেয়ামত ভোগ করি, আমি মাওলার হুকুম মানো না, তারপরে আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা তোদেরকে ডাকি, বান্দা বান্দি আয় আয় আয়। গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফেলাইছো, তোদেরকে আমি নফস দিছি, তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে, আমি মাওলা জানি। এই জন্য আমি তওবার দরজা খোলা রাখছি, বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, নৈরাশ হইস না, আয় আয় আয়। 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমাকে ডাকার মতো যদি ডাকতে পারো, ও ভাইরা, যদি কান্না না আসে একটু কান্নার বাহানা করো। নবী বলেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, হে উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা করতেও সওয়াব। অন্য হাদিসে নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও যুবক, কান্না না আসলে একটু স্মরণ করো, ওই পাশে কবরস্থানে কার মা ঘুমাইয়া রইছে, কার বাবা ঘুমাইয়া রইছে। এই ময়দানে যারা মাহফিল শেষ কইরা বাড়িতে গিয়া, কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা সন্তান, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবি। আর একদল পাগল আছে এই মজলিসে, যার মাও নাই বাবাও নাই, যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস, যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। ওই পরশুদিনকে আমাদের বরিশালে শামীম ভাইয়ের ঘটনা শুনলাম। শামীম ভাই বলে, হুজুর আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার শর্ম ওর একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ছোট বোনের কাছে রাত্রবেলা ঘুমায়, ঘুমের ভিতরে রাত্রবেলা চিল্লাইয়া ওঠে আর ডাক দিয়া বলে, খালাম্মা, আমার আম্মায় কই, আমার আম্মায় কই। শামীম ভাই বলে, হুজুর ওরে আমি একটা নতুন জামা কিনিয়া দিছি। ও জামাটা হাতের মধ্যে নিয়ে বলে, মামা এই জামা প্রথম গায়ে দিয়ে আমার মায়েরে আমি দেখাবো। শামীম ভাই বলে, হুজুর আমি চোখের পানি রাখতে পারি না, ওর জামাটা গায়ে দেওয়া আর মায়ের কবরের পাশে ওরে নিয়ে গেছি। জামাটা গায়ে দিয়ে এখন আর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়ে বলে, মা তুমি দেখো